পঞ্চায়েত অফিসে উদ্ধার বিপুল পরিমাণে এসটি এসসি সার্টিফিকেট। উদ্ধার হওয়া ভোটার কার্ড সহ বিভিন্ন সরকারি নথি। ঘটনায় চাঞ্চল্য বর্ধমানের কালনাতে। অবাক করা কাণ্ড, পঞ্চায়েত অফিস থেকে উদ্ধার বিপুল পরিমাণ এসসি এসটি সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড ও জব কার্ড। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং বাজেয়াপ্ত করা হয় এই বিপুল পরিমাণ উপভোক্তাদের এসসি এসটি সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড ও জব কার্ড। কেন পঞ্চায়েত অফিসে এগুলি মজুত করা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লকের বড় ধামাস গ্রাম পঞ্চায়েত অফিসে। পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লকের বড় ধামাস গ্রাম পঞ্চায়েত অফিস থেকে উপভোক্তাদের এসসি এসটি সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড ও জব কার্ড উদ্ধার হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেন এতগুলো গুরুত্বপূর্ণ সরকারি জিনিস উপভোক্তাদের হাতে পৌঁছে না দিয়ে পঞ্চায়েত অফিসেই পড়েছিল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যদিও পঞ্চায়েত প্রধান মুনমুন বাগ দাবি করেন ওই কার্ডের অনেকগুলিতে নামের বানান ভুল ছিল, সেই কারণেই সেগুলি বিলি করা হয়নি বলেও দাবি তার। এই খবর চাউর হতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, সেই কারণেই বহু সরকারি নথি সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি। এরপর পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ এসে ওই ঘর সিল করে দেয়। ওই কার্ডগুলি বাজেয়াপ্ত করার পরে এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এরকম রেশন কার্ডের গাদা স্টক করা আছে অঞ্চলে, দিয়ে এবার স্টকের মধ্যে আমার কার্ড আছে নাকি আপনারা তো দেখতে দেবেন না, যেহেতু আপনারা চলে এসেছেন। তার আগে হলে যা হোক হতো, কিন্তু তবুও আমি রেশন কার্ড আমার পাইনি। কতদিন ধরে পাচ্ছেন? আজকে 15 বছর ধরে পাচ্ছি না। মানে আপনি 15 বছর ধরে রেশন কার্ড পাননি? না। এর মধ্যে কি আপনার রেশন কার্ড আছে এই যেটার মধ্যে? সেটা তো আমায় দেখতে দিলেন না, সুতরাং আমি বলবো কি করে। গ্রামবাসীদের অভিযোগ, বহু মানুষ 15 বছর বা তারও বেশি সময় ধরে বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। বাসিন্দাদের অনেকেই রেশন কার্ড এবং অন্যান্য নথি হাতে পাননি। তাদের আশঙ্কা, দীর্ঘদিন ধরে না পাওয়া তাদের কার্ডগুলি এই উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যেই থাকতে পারে। এই বিষয়ে এক গ্রামবাসী জানান, 21 সালের পর থেকে আমাদের ডিজিটাল রেশন কার্ড, জব কার্ড এগুলি দেওয়া হয়নি। আমরা দীর্ঘদিন ধরে জানানো সত্ত্বেও আমাদেরকে সেই কার্ডগুলি তুলে দেওয়া হয়নি। এরপর আমরা গোপন সূত্রে খবর পাই এই পঞ্চায়েত অফিসের ঘরেই বিপুল পরিমাণ কার্ড রয়েছে। তারপরে পুলিশ আসে এবং সমস্ত কার্ড উদ্ধার করে নিয়ে যায়। দীর্ঘদিন উপভোক্তাদের কার্ড না দিয়ে কেন এভাবে মজুত করে রাখা হয়েছে তার কোনো উত্তর আমরা পাইনি। তাদেরকে অন্তত ডেকে যে এই ব্যক্তিদের রেশন কার্ড আমাদের কাছে পড়ে আছে, প্রধান বা এক্সিকিউটিভ অফিসার বা সেক্রেটারি যারা আছেন তারা বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারতো কি। এখন আমরা সরকার নতুন এসেছি, সেই সরকারকে বলতে পারতো, ভাই তোমরা এই বিষয়গুলো একটু দেখো, এই কার্ডগুলো বাড়ি বাড়ি পৌঁছে দাও। এবার সেই কার্ডগুলো কতটা সত্য কতটা মিথ্যে আমাদের জানা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষগুলো আজকে বিজেপি করার অপরাধে রেশনটা পাচ্ছে না, তার দায়টা কে নেবে? ডিলাররা আছে, কিছু মানুষকে এত ভোগায় যে দেখা যাচ্ছে তার রেশনটা কিছু কিছু দিন ব্লক হয়ে যাচ্ছে। কী করে হচ্ছে এটা বুঝতে পারছি না। তোমার রেট দেখাচ্ছে, ভাই রেশন তুমি পাবে না। ব্লক বলছি পঞ্চায়েত অঞ্চল ডিলার যে আছেন, ডিলার এর মধ্যে কিছু হয়তো গন্ডগোল করছেন। সেই কার্ডগুলো এই অঞ্চলের ভিতরে আমরা আজকে দেখি যে কিছু পরিমাণের, অনেকটা পরিমাণে রেশন কার্ড, সেটা আনুমানিক আমি বলতে পারি 200-300-র ওপর হবে দেখলাম। মানে ডিজিটাল কার্ড, ডিজিটাল আছে, কিছু রেশন মানে RK1 RK2 এই ধরনের কার্ডও আছে। আর কি কি উদ্ধার হয়েছে? আর জব কার্ড দেখলাম। এই বিষয়ে বিজেপি নেতা বৃন্দাবন পণ্ডিত জানান, আমরা খবর পেয়ে ছুটে আসি এবং জানতে পারি এই পঞ্চায়েত অফিসের ঘর থেকে বিপুল পরিমাণ এসসি এসটি কার্ড, রেশন ডিজিটাল কার্ড উদ্ধার হয়েছে, এমনকি ভোটার কার্ডও রয়েছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লোক এসেছে এবং সেই কার্ডগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। পঞ্চায়েত প্রধান মুনমুন বাগ দাবি করেছেন, অনেক কার্ডে নামের বানান ভুল ছিল, আবার কিছু ছিল ডুপ্লিকেট, আর সেই কারণেই সেগুলি বিতরণ করা সম্ভব হয়নি। এরই সঙ্গে তিনি জানান, প্রধানের পদে থাকলেও সব সিদ্ধান্ত তার হাতে থাকে না। তার অভিযোগ, কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রণব রায়ের নির্দেশেই অধিকাংশ কাজ পরিচালিত হতো। এটা ধরুন
মানুষ আসতো নিতে, এবার ওনারা দেখতো যে ওনাদের নাম একই আছে কিংবা বাবার নাম ভুল, নামের স্পেলিং ভুল, ওনারা এখান থেকে আর নিয়ে যেত না। কার্ডগুলো সেই হিসেবেই এখানে আছে। না, এই যে যে জব কার্ড থেকে শুরু করে এখানে বহু জিনিসই তো পাওয়া গেল। জব কার্ডগুলো আপনার আজকে 4 বছর ধরে কাস্ট সার্টিফিকেট পড়ে রয়েছে, কেন, কি জন্য পড়ে রয়েছে? এটা কি একদিনে বা এক মাসে দেওয়া যেত না? কাস্ট সার্টিফিকেট আপনার ডিলি হচ্ছে, রেগুলারই মানুষ আসে নিতে, ওনারা নিয়ে যায়। আমাদের তো রেজিস্টার আছে, রেজিস্টার মেনটেন করি, কাস্ট সার্টিফিকেট বিলি করা হয়। আর রেশন কার্ড যেগুলো পড়ে রয়েছে সেগুলো তো মানুষের প্রাপ্য, সেখান থেকে তো মানে রেশন পাওয়া যায়, তা সেগুলো কি এখানে থাকার যোগ্য ছিল? কি মনে করেন বলুন। রেশন কার্ড আপনার বললাম যে নামের স্পেলিং ভুল, অনেকে ডুপ্লিকেট রেশন কার্ড তোলা হচ্ছে, রানিং রেশন কার্ড দেখা গেছে এখানে। না না, এখানে সেরকম কিছু আছে বলে আমার মনে হয় না। এবার আপনারা সেটা তদন্ত করে দেখুন, যে বেনিফিশিয়ারি রেশন কার্ড আছে তারা রেশন তুলছে কিনা। এই ঘটনার সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। এই বিপুল পরিমাণ কার্ডগুলি উপভোক্তাদের না দিয়ে কেন পঞ্চায়েত অফিসের ঘরে মজুদ ছিল তা নিয়ে রীতিমতন প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। কেটে দে। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।